ভারতবর্ষ যখন অপারেশন সিন্দুরকে পজ করে দিল তখন অনেক ভারতবাসী এমনকি আমরাও এটা বলেছিলাম যে ভারতবর্ষ হঠাৎ করে এই সিদ্ধান্ত কেন নিল। পুরো দেশটাকে তো একেবারে শেষ করে দিতে পারতো, কারণ এরা যত থাকবে তত মানব জাতিকে জ্বালাবে। কিন্তু এবার বুঝতে পারলাম ভারতবর্ষ কেন পজ করেছিল অপারেশন সিন্দুর। তার কারণ ভারত বুঝে নিয়েছিল এই দেশটার পেছনে কোটি কোটি টাকা খরচ করে বিভিন্ন অস্ত্র ব্যবহার করাটা একেবারে ভারতবর্ষের উচিত নয়। নমস্কার, আমি শান্তনু, এনটিভি ডাব্লিউবিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মূলত ভারতবর্ষ তার অপারেশন সিন্দুর বন্ধ করে একটা বার্তা দিয়েছিল যে দেখো, যে দেশটা নিজেদের মধ্যেই মারামারি করতে ব্যস্ত সেই দেশটার পেছনে অতিরিক্ত অর্থ খরচ করার কোনো মানে হয় না। কেন বলছি? তার কারণ তো অবশ্যই রয়েছে। কারণ সেটি হলো পাকিস্তান বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে নিজেদের মধ্যে মারামারি করে, নিজেরা গোলাগুলি চালায় এবং যে কারণে পাকিস্তান ক্রমাগত হারে শেষ হয়ে যাচ্ছে। এই ধরুন 14ই আগস্ট আপনারা সবাই জানেন যে পাকিস্তানের স্বাধীনতা দিবস, মানে ভারত থেকে দান করা একটা অংশ নিয়ে তারা স্বাধীন হয়েছিল, সেটা অন্য বিষয়। এবার যেহেতু এদের স্বাধীনতা দিবস এরা আনন্দ করবে এবং সেই আনন্দ করতে একেবারে মাঝরাতে তারা বেরিয়ে গেল, যেই 12টা বাজলো প্রত্যেকে বেরিয়ে গেল, আমাদের আনন্দ করতে হবে, আমাদের স্বাধীনতা দিবস। তাহলে আনন্দটা কিভাবে করা যায়? এই বর্বর মানুষগুলো আনন্দ মানে শুধুমাত্র বোঝে যে আকাশে গুলি ছোড়া, এলোমেলো বন্দুক চালানো, বোমা ফাটানো, এগুলোকেই এই মানুষগুলো আনন্দ বোঝে। আর সেই আনন্দটাই তারা করছিল গতকাল রাতে। আর আনন্দ করতে গিয়ে এলোপাথারি গুলি চলেছে বিভিন্ন জায়গায়, আকাশে বন্দুক ছুড়ে গুলি চালিয়েছে বিভিন্ন জায়গায়। সব মিলিয়ে এখনো পর্যন্ত প্রায় 3 থেকে 4 জনের মৃত্যু হয়েছে শুধুমাত্র করাচি শহরে। আহতর সংখ্যা প্রায় 60 থেকে 65, সংখ্যা আরও বাড়তে পারে। ইতিমধ্যেই বিভিন্ন হাসপাতালে, গোটা পাকিস্তানের বিভিন্ন হাসপাতালে একাধিকজন ভর্তি রয়েছে। কারণ কি? কারণ হচ্ছে আনন্দ করতে গিয়েছিল একেবারে বর্বরতার সঙ্গে। মানে এরা বেসিক্যালি মানুষ তো নয়, এরা অন্য কিছু। মানে এরা সবসময় খুন, জখম, রাহাজানি, মানে গুলিগালা, মানুষকে হত্যা, এর বাইরে এরা আনন্দ পায় না। কাজেই স্বাধীনতা দিবসেও এরা আনন্দ করতে শুরু করে দিয়েছে এবং সব মিলিয়ে পুলিশ ব্যবস্থা নিয়েছে। এবং এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রায় 50 থেকে 60 জন শুধুমাত্র করাচি থেকে গ্রেপ্তার হয়েছে। কি অভিযোগ তাদের? অভিযোগ হচ্ছে এরা বন্দুক, গুলি, অস্ত্রশস্ত্র নিয়ে বাইরে বেরিয়ে যা তা করেছে, মানে আনন্দ করেছে। স্বাধীনতার দিবস, সব কিছু স্বাধীন হয়ে গিয়েছে তাদের। তারা আর ভাবতেই পারছে না যে এটা মানবতার ক্ষেত্রে ঠিক নয়। এটা তো বোঝানোর ক্ষমতা কাউরির নেই, এ পারবে না, এরা নিজেরাই এই বিষয়টা করে ফেলেছে। যাই হোক, গোটা বিশ্বের নজর সেখানে গিয়ে পড়েছে। 2-1টা পাকিস্তানি নেতা আবার বলার চেষ্টা করেছিল যে এর পেছনে ভারতের হাত আছে। ভাবুন, নিজেরা মারামারি করছে, নিজেরা আনন্দ করছে, গুলি ছুটছে, এলোপাথারি গুলি ছুড়ে যাচ্ছে, সেখানে আবার ভারতের হাত। আমার জানা নেই ভারত কিভাবে এই শিক্ষা কাউকে দিতে পারে। এই শিক্ষা সে নেবেই বা কেন? ভারতবর্ষ এসবের মধ্যে থাকে না। ভদ্র জাতি নোংরা আবর্জনা পাশে থাকলে নাকে হাত দিয়ে বেরিয়ে যাবে, তারা ওই নোংরায় নেমে ভাই মারামারি করতে যাবে না। এটাই ভারতবর্ষ। যাই হোক, তো বিষয়টি হলো আন্তর্জাতিক মিডিয়া বিষয়টিকে বেশ ভালোভাবে কভার করেছে। পাকিস্তান আবার এই অংশটাকে রীতিমতো চাপা দেওয়ার চেষ্টা করছে, মানে সংখ্যা কম করে দেখাচ্ছে। বিভিন্ন শহর থেকে পাকিস্তানের যা খবর আসছে তাতে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। আর পাকিস্তানের যে অফিসিয়াল চ্যানেল তারা দেখাচ্ছে মাত্র 3 জন, তার মধ্যে মানে 8 বছরের একটি শিশুও রয়েছে, সেও মারা গিয়েছে এই বর্বরদের অত্যাচারের কারণে। ভাবুন, স্বাধীনতা দিবস, এরা স্বাধীনতা দিবসটাকে উদযাপন করছে রীতিমতো বন্দুক বার করে, বোমা ছুঁড়ে, এলোপাথারি ফায়ারিং করে। এই হচ্ছে এদের কাজ। এইবার এই ঘটনা কি শুধুমাত্র এবারই হয়েছে না এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে? জানুয়ারির একটা তথ্য দিচ্ছি, মানে 2025 সালের জানুয়ারি মাসে, তখন সম্ভবত তাদের ছিল নববর্ষ। সেই নববর্ষে তারা আনন্দ করেছে। আনন্দ মানে কি? গুলি ছুঁড়েছে, আকাশে গুলি ছুঁড়েছে, বোম ছুঁড়েছে, এলোপাথারি ফায়ার করেছে।
42 জন মানুষের মৃত্যু হয়েছে, মহিলা শিশু সহ। ভাবুন, জানুয়ারিতে 42 জনকে মেরে ফেলেছে শুধুমাত্র আনন্দ করতে গিয়ে। গোটা পৃথিবীর মধ্যে এমন একটা জাতি যে জাতিটা আনন্দ করতে গিয়ে মানুষকে হত্যা করে দেয়। এবার ভেবে দেখুন, এদের বোধ, বুদ্ধি, চিন্তা ভাবনা কিচ্ছু নেই, আপনি কিচ্ছু পাবেন না এদের মধ্যে। তো সব মিলিয়ে 42 জন মানুষকে পটলডাঙ্গার টিকিট কাটিয়ে দিয়েছে এবং তারই সঙ্গে আহতর সংখ্যা হয়েছে প্রায় 233 জন শুধুমাত্র জানুয়ারিতে। জানুয়ারিতে নববর্ষ উপলক্ষে আনন্দ করতে গিয়ে এতজনকে মেরেছে। 233 জন মানুষ আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। এবং এছাড়াও প্রতি মাসে বিভিন্ন শহর থেকে বিয়ে, আনন্দ অনুষ্ঠান, এই সমস্ত অনুষ্ঠান হয়ে থাকে। সেখানেও এলোপাথারির গুলির জখমের সংখ্যা, এটা একটা হিসেব, সেই জখমের সংখ্যা প্রতি মাসে কম করেও 15 থেকে 20 জন। মৃতের সংখ্যা তো ওই ছুটছাট আসে, 2 জন 3 জন 4 জন করে আসে। এবার ভাবুন বিষয়টা। এইবারে স্বাধীনতা দিবস সংক্রান্ত বিষয় নিয়ে যদি আমি আলোচনা করি, যে এর আগে তো স্বাধীনতা দিবস হয়েছে, সেখানকার পরিস্থিতিটা ঠিক কী রকম, আমার কাছে একটা ডাটা এসেছে, সেইটা দেখে রীতিমতো আমি চমকে গেলাম যেটা কি হয়েছে। 18 সাল থেকে যদি আমি তথ্য দিই, 18 সালে তখন এই একই জায়গা করাচি, মানে করাচি নিয়েই আলোচনা হচ্ছে আর কি, মূলত সেখানকার মানুষজন একটু বেশি আনন্দ করে। সেই স্বাধীনতা দিবসে তারা আনন্দ করতে গিয়ে 35 জন গুলিবিদ্ধ হয়েছিল। ভাবুন, স্বাধীনতা দিবসে আনন্দ করতে গিয়ে 35 জন গুলিবিদ্ধ হয়েছে, 6 জন মারা গিয়েছে গোটা পাকিস্তান জুড়ে। এটা হয়েছে 2018 সালের ঘটনা। 2021 সালে তারা একটু শিক্ষা নিয়েছে, তারা বলেছে না, এবারে আমরা আনন্দ সেইভাবে করব না, কারণ আনন্দ করলেই মানুষ মারা যাচ্ছে। মারা কতজন গেছে শুনবেন? 14 জন। 2021 সালের যে ডাটা, তাতে 14 জনের মৃত্যু হয়েছে, তার সঙ্গে 10 থেকে 15 জন হয়েছে আহত। এইবার 2024 সালের হিসেব বলি, আবারও আনন্দ, সেই করাচিতে 95 জন ইনজিওর্ড, একজন শিশু ঘটনায় মারা গিয়েছে। মানে 95 জন ইনজিওর্ড হয়েছে, একজন শিশু ঘটনায় মারা গিয়েছে। এইবারে তো 2025 সাল জেনে নিলেন, 2025 সালের কথা আপনারা জেনে নিলেন। 3 জন তো এমনি নর্মালি চলে গিয়েছে, বেসরকারি হিসাব 100-র বেশি। রাত 12টায় উঠে, রাত্রি 12টার সময় ঘুম থেকে উঠে গাড়ি করে বেরিয়ে, পকেটে বন্দুক নিয়ে, বোমা পিস্তল নিয়ে আনন্দতে বেরিয়েছে। এবার ভাবুন, কেন ভারতবর্ষ বন্ধ করেছে? ভারতবর্ষ যদি অহরহ এই কাজটাই করে যেত, মানে এদেরকে ওই দামি দামি ব্রাহ্মসের মতন জিনিসপত্র মারত, এটা তো ফালতু নষ্ট। এরা নিজেরাই নিজেদের কাজ করে দেবে, কোনো অসুবিধা নেই। বিভিন্ন আনন্দ অনুষ্ঠান এলে পরেই এরা নিজেদের কাজ করতে শুরু করে দেবে। সবে সেই কারণেই ভারতবর্ষ বন্ধ করে দিয়েছে, জানে যে ফালতু খরচ করাটা ভারতের পক্ষে কখনো উচিত নয়, ফালতু খরচ ভারতবর্ষ করবে না। তাহলে কি বলবেন পাকিস্তানের এই আনন্দকে নিয়ে? এমন আনন্দ পাকিস্তান করছে যে আনন্দ নিরানন্দ হচ্ছে কিনা জানি না, কারণ এরা তো মানুষের প্রাণ চলে গেলে আনন্দ পায়, কারণ এদের জন্মটাই এরকম, এইভাবেই এরা জন্মগ্রহণ করে, এইভাবেই এরা আনন্দ করে। আনন্দ মানে বোম পিস্তল ছুড়বো, আকাশে গুলি ছুড়বো, তাতে কেউ মারা যাক, তাতে কেউ গুলিবিদ্ধ হোক, কিচ্ছু যায় আসে না, সেটাই চলছে। আজ দিনমান বিভিন্ন অনুষ্ঠান রয়েছে, দিনমান তারা কি করছে, কতজনাকে গুলিবিদ্ধ করছে, কতজনাকে ওপরে পাঠাচ্ছে, সেটা এখন দেখার বিষয়। যাই হোক, সেদিকে আমাদের নজর থাকবে। আর কি বলবেন আজকের এই প্রতিবেদন নিয়ে? আর অবশ্যই আপনারা পাকিস্তানের এই যে আনন্দ, এই আনন্দটাকে ঠিক কিভাবে ব্যাখ্যা করবেন অবশ্যই জানাবেন আপনারা, আমার খুব জানতে ইচ্ছে করছে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।